কোরবানির জন্য নিব আমি। উনি চাইছে 1,55,000। এবার গরুর দাম অনেক কম। 145 চাইছি, 33 বলছে। কোরবানি ঈদের হাতে রয়েছে এক সপ্তাহ। এই এক সপ্তাহ আগ মুহূর্তে জমজমাট নওগাঁর বিভিন্ন পশুর এই হাটগুলো। আমরা রয়েছি নওগাঁর চৌবাড়িয়া হাটে। জানাবো এই হাটের সার্বিক গরু বেচা কেনার খবর। এই মুহূর্তে আমরা হাটে লক্ষ্য করছি 5 মণ 7 মণ থেকে 10 মণ ওজনের নান্দনিক পশু। এই গরুগুলো কেউ দেখছেন, কেউ দর হাঁকছেন, কেউ আবার গরু দেখার জন্য এই হাটে এসেছেন। সব মিলিয়ে জমজমাটে কারবার। তবে আমরা এই মুহূর্তে গরুর দর হাঁকাহাঁকি হচ্ছে। এই গরুর ওজন ধরা হয়েছে, যিনি বিক্রেতা তিনি বলছেন 9 মণ, আর যিনি কিনবেন ইতিমধ্যে দর হাঁকছেন তিনি 8 মণের একটা হিসাব করে দর রেখেছেন। আচ্ছা, আমরা একটু জানবো আপনার এই গরুটির আমরা দর হাঁকাহাঁকি দেখছিলাম, আপনি কত দর বলেছেন এবং কত চেয়েছেন? 165 বলেছে, উনি 240 চেয়েছে। 240 চেয়েছে না, উনি একটা দাম কমালে তখন আমরা একটু বাড়ার চেষ্টা করবো, কিন্তু উনি আর কমাচ্ছেন না। আমরা আরেকজনের কাছে জানবো, আপনি বেশ কিছু গরু দেখছিলেন, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আজকের এই হাটে পশুগুলোর সার্বিক মূল্যায়নটা কীভাবে করেন? মোটামুটি আজকে একটু দাম কম আছে গরুর হাটে। তা আমরা দেখেছি অনেকগুলো গরু, মানে এক এক জন্য এক এক রকম দাম চাচ্ছে। আপনার যারা নিজেরা পালে গরুগুলো, তাদের কাছে গরুর দাম কম, বাট ব্যাপারী যারা আছে এদের কাছে একটু গরুর দাম বাড়তি আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এই হাটে, নওগাঁর চৌবাড়িয়া হাটে খামারি এবং ব্যাপারীর এই উপস্থিতি, এবং এই গরু কেনার মধ্য দিয়ে আসলে যারা গরু লালন পালন করেছেন তাদের একটা প্রত্যাশা রয়েছে কাঙ্ক্ষিত দর পাওয়ার, এবং পশু খাদ্যের উপর ভিত্তি করে তাদের প্রত্যাশার জায়গাটা তারা দর হাঁকছেন। এবং আমরা এই হাটে যে চিত্রটি দেখছিলাম, অনেক বড় পরিসরের হাট, নওগাঁর চৌবাড়িয়া হাট। এই অঞ্চলের মধ্যে পশু বেচা কেনার জন্য উল্লেখযোগ্য একটি সুনামও রয়েছে, এবং দেশের দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন ব্যাপারীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। আজকে সাপ্তাহিক হাট, কুরবানি ঈদের ঠিক এক সপ্তাহ আগের এই হাটটি সর্বোচ্চ পরিমাণে ক্রেতা বিক্রেতার উপস্থিতি, এবং এই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু কেনা বেচার যে ধরন, অনেকে গরু কিনেছেন, অনেকে এখন পর্যন্ত গরু দেখছেন, এবং শেষ কাঙ্ক্ষিত প্রত্যাশার হাসি যারা কিনেছেন তারা যেমন আসছেন, যিনি বিক্রি করেছেন তার দিক থেকেও অবশ্যই একটি প্রত্যাশার জায়গা পূরণ হওয়ার পরেই তারা গরু তাদের হাতে তুলে দিচ্ছেন। 8 মণ 9 মণ 10 মণ ওজনের গরু নিয়ে এসেছেন এখানে একজন ব্যাপারী বা এখানে একজন খামারি। আমরা তার কাছে একটু জানবো, আপনি এই যে গরু নিয়ে এসেছেন, অনেক বড় বড় গরু আমরা দেখছিলাম, এই গরুগুলো কত ওজন, কি দাম আপনি এক একটা হাঁকছেন? 8 মণ আমাদের টার্গেট করে কিনা। কত দাম এখন পর্যন্ত 180 দাম করে। আপনাদের খরচের খাত কেমন এবং প্রত্যাশাটা কেমন আপনার মাংসের ওজন অনুযায়ী? অনেক খরচ, অনেক বেশি খরচ। এই হাটে দেশের নানা প্রান্তের খামারি ব্যাপারীর উপস্থিতি আমরা দেখছিলাম। এই মুহূর্তে আমরা আরেকটি পশু দেখছি, সর্বোচ্চ বড় পরিসরের, যদি বলা যায় যে লাল অনেকটা সাদা জাতের এই পশুটি। একেবারে এই হাটের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটি বড় গরু রয়েছে, সেই গরুগুলোর মধ্যে এই গরুটি, আমরা এই গরুর যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলবো। আপনার এই গরুটির ওজন কত এবং দাম কত হেঁকেছে? ওজন 9 মণ হবে আর কি, 9 থেকে 9.5 মণ এরকম অনুমান করছি। দাম হাঁকাইছে পর্যন্ত 20 পর্যন্ত, 220, 10-20 এরকম দাম উঠছে। অনেক কম। আমার আইডিয়া যে সর্বনিম্ন হলো 60 থেকে 70 এরকম, কিন্তু সেই পরিমাণ সেরকম মানে বাজারে হচ্ছে না। এই গরুটি কোন জাতের গরু? এটা অরিজিনাল শাইওয়াল যেটা বলা হয়, সেটা অরিজিনাল শাইওয়াল। এবার গরুর দাম কেমন? এবার গরুর দাম অনেক কম, গতবারের চাইতে অনেক কম, তুলনামূলক অনেক কম। এর আগে যে বাজারে এই গরুটা বেচা হতো 300 ধারে পাশে, কিন্তু এখন 280 বেচা হতো, কিন্তু এখন বর্তমান দাম হচ্ছে 220। তাহলে তুলনামূলক কত কম আপনি দেখেন। এটা আমরা আরেকজন মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো। আপনি কি গরু কিনতে এসেছেন? গরু কতগুলো দেখেছেন এবং আপনার দৃষ্টিকোণ থেকে আজকের বাজার ব্যবস্থাপনায় এই গরুটাই বড়, আপনি কত বলেছেন? আমি 2 লাখ একটু পার বলেছি আর কি। আপনার দৃষ্টিকোণ থেকে গতবারের চেয়ে এবারে গরুর দাম কি বেশি না? একটু কমই লাগতেছে জান। এই
হাটের অপোজিটে ঠিক রয়েছে 250 কেজি 200 কেজি ওজনের গরু বা 120 কেজি ওজনের পশু। সার্বিক এই হাটে আজকে যে চিত্রটি দেখছিলাম অগণিত দৃষ্টিনন্দন বাহারি জাতের পশুর সমাহার, এবং এই পশু পরম যত্নেই লালন পালন করে একটা কাঙ্ক্ষিত দরের আশায় খামারিরা তারা তুলে থাকেন। এবং এই হাটে গেলবারের যে চিত্র ছিল গেলবারের চেয়ে কিন্তু পশুর সমাহার অনেকটাই বেড়েছে। আমি গরুর দাম 145 চাইছি, 33 বলছে ভাই, কিন্তু বাজার হিসাবে গরুর দাম কম, লস হচ্ছে, বেশি লস হচ্ছে, যে খামারে যে খরচ উঠবে না ভাই। গত বছরের চেয়ে দাম একটু বেশি বেশি মনে হচ্ছে, খুব কম না। গরুর দাম মোটামুটি ভালোই আছে। গরু দেখলাম অনেক কয়টাই, আমাদের আরও লোকজন ছিল, ওরা গরু কিনছে, ওদের গরু হয়েছে, হয়তো বা কেউ জিতছে কেউ ঠকছে এরকম। এখন আমি কিনতে পারি নাই, আমি চেষ্টা করছি কেনার জন্য, ইনশাল্লাহ কিনবো, কিনে বাড়ি যাবো। আমি এটা কোরবানির জন্য নেব। উনি চাইছে 1,55,000, আমি এনাকে 30 ভেঙে একটু দাম বলছি। তো বলছে ভাই আমার লস হবে, আজকে চৌবাড়িয়া বাজারটা একটু ডাউন আছে, আমি প্রত্যেক দিনই বাইরের পার্টিদের গরু কিনে দিই, আজকেও কিনছি অবশ্য 22টা। তো এখন অবধি দেখা যাক, আল্লাহ আরও 2-1 গাড়ি কেনার চেষ্টায় আছি। তো এই ভাই ভেঙে দিলেন। আপনি কত চেয়েছেন এই গরু? আমি লাস্টে চাচ্ছি 45, কত? 45? 145, 1,45,000 হলে দেবো। হ্যাঁ, গতবারের চেয়ে গরুর দাম কম না বেশি? এখন বর্তমানে না কম, আগে চাইতে না কম আছে। ক্রেতা বিক্রেতার এইরকম পরস্পর বিরোধী বক্তব্য সবসময় আমরা এই হাটগুলোতে লক্ষ্য করি। এবং এবার জেলার প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে এই জেলায় 7,90,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, এবং এই পশুগুলোর মধ্যে স্থানীয় চাহিদা রয়েছে 3,80,000। বাকি যে পশুগুলো থাকবে এই পশুগুলো কিন্তু দূরের ব্যাপারীর মাধ্যমে বিভিন্ন দেশের প্রান্তে ছড়ানোর জন্য এই হাটগুলোতে তোলা হয়েছে। এবং ইতিমধ্যে 1 সপ্তাহ আগেই বিভিন্ন জায়গা থেকে পশুর যে সমাহার, পশুর যে উপস্থিতি তা ব্যাপক পরিসরে আমরা লক্ষ্য করছি। হাটগুলোতে দর হাঁকাহাকির মাধ্যমে কিন্তু ইতিমধ্যে কেনাবেচাও চলছে, এবং সব মিলে জমজমাট একটি কারবার নওগাঁর এই চৌবাড়িয়া হাটে। আরও 1 সপ্তাহ সময় রয়েছে। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে কাঙ্ক্ষিত পশু কেনার জন্যই হাটগুলোতে ভিড় করবেন যারা ক্রেতা, এবং সব মিলিয়ে একটা জমজমাট আরও 1 সপ্তাহ কারবার অব্যাহত থাকবে নওগাঁর এই বিভিন্ন পশুর হাটে।